আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আপনাদের এই সময় জমিতে কিছু ফসল আছে, কিছু সবজি আছে। যে কোনো সবজি বলতে পারেন, টমেটো, লাল শাক, ধনিয়া পাতা, কপি, শসা ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের সবজি যারা করে থাকেন, আপনাদের এখন সবাই চারাটা রোপণ করছেন। তো আমাদের এখন অনেক বৃষ্টি চলতেছে, তো এই বৃষ্টির ভিতরে দেখা যাচ্ছে আপনাদের চারাটা পচন ধরে যায়, চারাটা গোড়া পচে, আগা পচে, পাতা টলে। এই ধরনের পচা থেকে মুক্ত পাওয়ার জন্য আপনারা কি ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো প্রথমে আসি, আপনারা সবসময় যেটা ব্যবহার করে থাকেন, এই যে অ্যামিস্টার টপ, অ্যামিস্টার টপটি আপনারা ব্যবহার করে থাকেন। এই অ্যামিস্টার টপের ভিতরে আছে হলো অ্যাজোস্টাবিন ডাইফ্রুকনাজল। তো আবার আসি হচ্ছে এসিআই কোম্পানির আছে আমাদের অ্যাজোস্টাবিন ট্রাইফ্রুকনাজল, সিফ্রুকনাজল। তো এই ধরনের বিষগুলো আপনারা ব্যবহার করে থাকেন। আরেকটা বিষ আছে আমাদের ভায়ার কোম্পানির নাটিবু নামে চিনেন আপনারা সবাই, এই নাটিবুগুলো ব্যবহার করে থাকেন। তো এই বীজগুলা ব্যবহার করলে দেখা যায় আপনাদের এগুলা হচ্ছে অনেক হার্ড বীজ। এগুলা ছোট চারা স্প্রে করলে চারাটা থামন ধরে থাকে, চারাটা বাড়তে চায় না। তো আপনারা পরে বিপদে পড়েন যে এগুলা দেওয়ার পরে চারাটা থাম ধরে থাকলে দেখা যায় আপনাদের দেরি হয়ে যায়, চারাটা বাড়ে না, পরে দেখা যায় আপনাদের অনেক ভিটামিন স্প্রে করতে হয়। তো সেটার জন্য বাঁচার উপায় কি, আপনারা ঠান্ডা কিছু ছত্রাকনাশক যেমন আমাদের এসিআই কোম্পানির আছে হচ্ছে ছত্রাকনাশক নামে অ্যাম্প্রোজিম। এটা হচ্ছে 50 WP। তো এই বীজটি ব্যবহার করলে হচ্ছে আপনাদের খোল পড়া, পাউডারি, মিলডিট, চারার পচন, রেড রড, ঢলে পড়া, রেড রাস্ট, এই ধরনের পচা থেকে আপনারা মুক্ত পাবেন। তো এটার সাথে যদি কারোর বেশি পচে থাকে, যে আপনাদের বেশি পচতেছে, আগা পচা বা গোড়া পচা, এই ধরনের পচা আছে, তাদের জন্য আরেকটি আছে হচ্ছে আমাদের স্কোয়ার কোম্পানির এই যে গোল্ডাজিম নামে পরিচিত। আপনারা সবাই গোল্ডাজিম চিনেন। এই গোল্ডাজিম এটাও একটা কার্বন ডাইজিম। তো এই কার্বন ডাইজিমটা আপনারা ব্যবহার করবেন। এই দুইটা কার্বন ডাইজিম যদি আপনারা একসঙ্গে ব্যবহার করেন, এই দেখা যায় আপনাদের চারার পচন, যত ধরনের পচনই না থাক, যদি অতিরিক্ত বেশি হয়ে থাকে তাহলে আপনারা 2বার স্প্রে করবেন, আর যদি কম হয়ে থাকে 1বার স্প্রে করলেই এনাফ। আর এই ধরনের বীজগুলো পরে ব্যবহার করবেন, যেমন আপনাদের টমেটো আছে, কপি আছে। তো দেখা যাচ্ছে আপনাদের বেশি একবারে অতিরিক্ত মাত্রা সারে পচতেছে, তখন আপনারা এই জিনিসটা আপনারা ডোজ কমায় দিয়ে ব্যবহার করবেন, আপনাদের চারার পচন থামে দেবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা নতুন কৃষক আছেন, নতুন কৃষিকাজ করবেন আশা করছেন, তো তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যে কোনো সমস্যার কারণে, যে কোনো সাজেশন দরকার হলে আমাকে নক দিবেন। আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে আমি সাজেশন দিব, ওই অনুযায়ী কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সফল ফসল ভালো হবে, ভালো থাকবে, সুন্দর হবে। আজকের জন্য ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।